বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস ভুনা করব। এখানে আমি 500 গ্রাম সিনার মাংস আর 500 গ্রাম রানের মাংস নিয়েছি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম। মাহমুদা ডান্সে সবাইকে স্বাগতম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি মাংসের মশলা, দিয়ে দিচ্ছি তেল। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 4-5টি রসুন, দেশি রসুন কেটে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। সবগুলো উপকরণ আমি মিশিয়ে দিচ্ছি হাতে মাখিয়ে। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি মাংসের মশলা, আর দিয়েছি 4-5টি রসুন কেটে। কোনো রকমের বাটা মশলা দেইনি, শুধুমাত্র রসুন কেটে দিয়েছি। রসুনগুলো সিদ্ধ হয়ে একদম গলে মাংসের সাথে মিশে যাবে। গরুর মাংস ভুনা করার জন্য আমি চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়েছি তেল, দিয়েছি পেঁয়াজ, দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়েছি গোলমরিচ। সবগুলো একসাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আমি হাতে মাখিয়ে নিয়েছিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো লবণ, আর দিয়েছিলাম মাংসের মশলা। সব উপকরণ দিয়ে হাতে মাখিয়ে নিয়েছিলাম, কোনো রকমের বাটা মশলা দেইনি। এই হাঁড়িটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। মাংস আমি হাই হিটে 10 মিনিট রান্না করলাম। মাংস থেকে ভালোই পানি উঠেছে। এখন আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে করে আমি প্রায় 1 ঘন্টা মাংসটা রান্না করব। গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে বেশি। মাংস রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। পেঁয়াজ, মরিচ, রসুন আর পেঁয়াজ আস্তে দিয়েছিলাম, গলে মাংসের সাথে মিশে গিয়েছে। কোনো রকমের বাটা মশলা দেইনি। দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়েছি মাংসের মশলা, দিয়েছি পেঁয়াজ আর রসুন কেটে। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে। গরম ভাতের সাথে অসাধারণ একটা রেসিপি। রান্নাটা অলমোস্ট ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।